নমস্কার দর্শক বন্ধুরা, রিনি রান্নাঘরে আবারও তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের করে দেখাবো চিতল মাছের কালিয়া। তাহলে চিতল মাছের কালিয়া করতে কি কি উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দেব। ধুয়ে রাখা চিতল মাছ, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর টমেটো বাটা। আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো নিয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি এবার খুব ভালো করে এক একটা মাছের সাথে লবণ, হলুদ, সর্ষের তেলটা যাতে মিশে যায় আমি সেটাই করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এক এক পিস করে মাছটা ওই তেলের মধ্যে দিতে থাকবো। আমি সব কটা মাছই দেয়া হয়ে গেছে আমার। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে নেব। দু পিঠই ভালোভাবে আমার ভেজে নিতে হবে। আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু জিরে সম্বরা দিয়ে নিয়েছি। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আবার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। টমেটো বাটা দিয়ে নিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। খুব সুন্দর করে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে একটু লবণ, হলুদ দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। আমার কষানোটা হয়নি এখনও। এবার তার মধ্যে একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু তার মধ্যে জল দিয়ে দিয়েছি, যতটাই জল লাগবে যে মাছগুলো যাতে ফুটে মশলাটা ভেতরে ঢোকে তত পরিমাণেই জলটা লাগবে। আমি একটু জল দিয়ে নিয়েছি। এবার ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার তার মধ্যে আস্তে আস্তে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ঝোলটা ভালো করে বেশ ফুটে উঠেছে। ফুটতে ফুটতে একদম আমার গ্রেভি হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি। আমার চিতল মাছের কালিয়া রেডি। আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি। খুব লোভনীয় দেখতে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট।